বেশ কিছুদিন পূর্বে আমি একটা বক্তব্যে এই বিষয়টা তুলে ধরেছিলাম। পরকাল যে রয়েছে এটা আমরা কোরআন হাদিস থেকে জানি, মানে কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন পরকালের প্রতি বিশ্বাস আনতে। এটাই হচ্ছে আমাদের দলিল। বাস্তবিক পরকাল যে রয়েছে এটা আল্লাহ কাউকে চোখে দেখাননি, দেখাবেনও না। তবে ব্যক্তিগতভাবে, পার্সোনালভাবে আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে দেখাবেন যখন তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে। এই মর্মেও কোরআনে আয়াত আছে, যেটা আপনি ৭৫ নম্বর সূরা আল কিয়ামা, তাতে ২০ নম্বরের পরে আপনি আয়াতগুলো পাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা বালাগাতিল তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহু ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। এই আয়াতের তাফসিরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, যে সেই সময় পায়ের গোছা জড়ো হয়ে যাবে, মানে দুই গোছাকে মিলিয়ে দেওয়ার কথা আছে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই যে মানুষ মৃত্যু মুহূর্তে যেটা খিঁচুনি আসে, একটা কষ্টের সাথে যখন রগগুলো টান খেয়ে যায় তখন দেখা যায় যে দুই পা এভাবে জড়সড় হয়ে যেতে থাকে। বাহ্যিকভাবে আপনার মনে হবে যে আল্লাহ সেখানে ওই দুই পায়ের গোছার কথা বলেছেন, কিন্তু আব্দুল ইবনে আব্বাস বলতেছেন ওই দিনটা মূলত পৃথিবীর শেষ দিন, ওই দিনটা মূলত পরকালের প্রথম দিন। যেই ব্যক্তির উপর দিয়ে এমন মুহূর্তটা উপস্থিত হয়ে যায় এটা তার জন্য অনেক কঠিন একটা দিন হবে। তবে আল্লাহ যার জন্য রহমত করবেন সে ছাড়া এটা অত্যন্ত কঠিন একটা দিন হবে। সে তার স্বচক্ষে দেখতে পাবে যে পর্দা সরে যাবে, এই যে পরকাল শুরু হয়ে যাচ্ছে, ফেরেশতাদেরকে সে নেমে আসতে দেখবে এবং পরকালের পুরো চিত্রটা তার সামনে আল্লাহ ফুটিয়ে তুলবেন এবং সে বুঝতে পারবে এই যে দুনিয়া ছেড়ে আমি পরকালে পদার্পণ করতেছি। এটা শুধু ওই ব্যক্তি বুঝতে পারবে এবং সে চিৎকার করবে তখন ওয়াকিলা মান রাক, কে আছে যে আজকে আমাকে ঠেকিয়ে দেবে। রাগ বলা হয় রাকি, আমরা বলি না যে যিনি জারফুক করেন চিকিৎসক, ডক্টরকে বলা হয় ডাক্তারকে যে রাগ। তো সেই সময় সে চাইবে যে আমাকে কেউ ঠেকিয়ে দেখ, কিন্তু কেউ থাকবে না। সেই সময় দুইটা জগৎকে তার সামনে তুলে ধরবেন এবং সে স্বচক্ষে ফেরেশতা দেখতে পাবে। এটা ওই সময়ের ঘটনা যেটা আল্লাহ ওয়াদা করেছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংবাদগুলো নিয়ে পৃথিবীতে এসেছিলেন, যারা এটা বিশ্বাস করেছ তুমি ঠকনি, আর যারা বিশ্বাস করেনি তারা একটা চূড়ান্ত সত্য বিষয়টাকে অস্বীকার করেছে, তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে সেই সময় আল্লাহ এই দুনিয়াতেই সেটা তার চোখের সামনে তুলে ধরবেন। যে গায়েবের বিষয়টা তুমি যদি মেনে নিতে তাহলে তুমি হতে সক্ষম ব্যক্তি, জিতে যাওয়া ব্যক্তি, কিন্তু তুমি যেহেতু আমার এই কথাগুলো মেনে নেওনি, আর আল্লাহ ওয়াদা করেছেন যে প্রত্যেকটা ব্যক্তিকে সেটা আল্লাহ একদিন দেখিয়ে দেবে, আর যখন আল্লাহ দেখিয়ে দিবেন তখন আর আপনার ঈমান কোনো কাজে আসবে না। কোরআনে এই মর্মে আরেকটি আয়াত আপনি পেয়ে যাবেন, যেটা সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াত রয়েছে। আল্লাহ বলেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুক আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। তারা কেন তওবা করে ফিরে আসে না? তারা কেন এই কথাগুলোর প্রতি বিশ্বাস করছে না? তারা কি চায় যে আল্লাহর মালাইকা ফেরেশতারা স্বচক্ষে তার সামনে নেমে আসুক এবং তার সাথে কথা বলুক? নাকি তারা এটা ডিমান্ড করে যে যিনি আল্লাহ তিনি স্বয়ং যদি এসে নেমে এসে বলে তাহলে আমরা মানব? আর নাকি তারা আল্লাহর কোনো নিদর্শনের অপেক্ষায় আছে যেটা দেখে তারা ঈমান আনবে? এটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহ ফেরেশতাও নাজিল করবেন না আর আল্লাহ নিজে এসে আপনার সাথে কথা বলবেন না, তবে ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, অবশ্যই আপনার রবের নিদর্শন একদিন তার সামনে প্রকাশ পেয়ে যাবে। আর সেই দিন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আর যারা ঈমান নিয়ে বসে আছে কিন্তু কোনো কল্যাণকর কাজ করেনি, ওই মালাকুল মউত যখন সে দেখে ফেলবে, আল্লাহ বলেছেন এখন ও ভালো কাজ করতে চাইলেও ওর কোনো কাজে আসবে না। আর এই কথাগুলো আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আমাদের কাছে পেশ করেছেন। যেমন আরেকটা আয়াত আপনি পেয়ে যাবেন যেটা সূরা মুনাফিকুনের মধ্যে রয়েছে 63 নম্বর সূরা 9 এবং 10 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু একটা নির্দিষ্ট দিন ক্ষণ প্রস্তুত রয়েছে। ফাইযা জাআ আজালুহুম
সেই উপস্থিত সময়টা যখন চলে আসবে, সে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, যদি আরেকটু সময় আমাকে ছেড়ে দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি এখন কিছু দান সাদকা করে আসতাম আর সৎকর্মশীল হয়ে আপনার কাছে ফিরে আসতাম। এই অপশনটা প্রত্যেক ব্যক্তি চাইবে, কিন্তু আল্লাহ বলেছেন যে না, সেই অপশন কোনো ব্যক্তিকে দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোনো ব্যক্তিকে অপশন দেওয়া হবে না, ফিরে আসা সুযোগ দেওয়া হবে না 2 রাকাত সালাত আদায় করে নেওয়া, কারণ আল্লাহ বলবেন তোমার সময় পাস হয়ে চলে গেছে। তবে একটা নির্দিষ্ট ক্ষণ রয়েছে। তো এই পৃথিবীর পরে যে আরেকটা জগৎ রয়েছে পরকাল, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইড করে রেখেছেন, যেটা আমরা সবাই জানি, গোপন করে রাখা হয়েছে, যেটাকে গায়েবের বিষয় বলা হয়েছে। আজকের আমার বিষয়টা হবে, আমি অত বড় কেউ তো না, ছোট্ট একজন ব্যক্তি বা সামান্য কিছু হয়তো জানি, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে কোরআন হাদিসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে আল্লাহ ইমানদারদের সাথে যা করেন কাফেরদের সাথে তা করেন না। একজন ইমানদারের ইমানকে অটুট রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে বহু কিছুর ব্যবস্থা করা হয়, যেটা জ্ঞানীরাই ফিল করে, বাকিরা হয়তো চিন্তা করে না। কিন্তু আপনি জেনে নেন, এই পৃথিবীর মাঝে হাজারো কোটি মানুষের মাঝে, অসংখ্য কাফের দুনিয়াদারদের মাঝে আমি আর আপনি এখনো মুসলিম আছি, এখনো আল্লাহর নাম জপেন। এই যে আজান হয়ে গেল, আপনি মসজিদে ঢুকে গেছেন, এটার পেছনে একটা শক্তি কাজ করে, আর ওই শক্তিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাপোর্ট। আল্লাহ যদি সেটা দিয়ে আমাদেরকে সাপোর্ট না করতেন, তাহলে আমি আর আপনি এই ফিতনার যুগে, এই উন্মুক্ত দুনিয়ার মধ্যে আপনি ইসলামের উপরে টিকে থাকাটা, এটা আপনার জন্য খুব কঠিন হতো, এটা চ্যালেঞ্জ হতো। সামনে এটা আরো বাড়বে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা এমন ভাবে ছেয়ে যাবে কাকিতিল লাইলিল মুজলিমা, যেভাবে রাত পৃথিবীকে ঢেকে নেয়, ফিতনা এভাবে মুসলিমদেরকে ঢেকে নেবে। তখন ঈমান হাতের উপরে, মানে ঈমান রাখাটা অতটা কঠিন হবে যতটা কঠিন হাতের মধ্যে আগুন রাখতে হয়। একজন ব্যক্তি পারবে না একটা হাতের মধ্যে আগুন ধরে রাখতে, তো ঈমান ধরে রাখতেও আমাদের কষ্ট হবে। তবে বর্তমানে অতটা ফিতনা নাজিল হয়নি যে আমরা আমাদের ঈমানকে ধরে রাখতে পারি। এখন পর্যন্ত পৃথিবীতে বহু মুসলিম বেঁচে আছে, যে আপনারা বেঁচে আছেন, আমরা আছি বিধায় একে অপরকে দেখে ইসলাম ধর্ম আমরা পালন করতেছি। কিন্তু একটা সময় আসবে যখন এই মানুষগুলো থাকবে না, টুপিওয়ালা একটা আপনার চোখে পড়বে না, দাড়িওয়ালা হয়তো পড়বে না, মসজিদে হয়তো আজান হবে না। পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যেখানে আজান হয় না, যেখানে মসজিদ বলে কিছু নাই। তাহলে সেখানে ঈমান টিকিয়ে রাখা, আর বাংলার জমিনে যেখানে ঘন ঘন মসজিদ রয়েছে, আজান হচ্ছে, আপনার শিক্ষকরা ধর্মের কথা বলে, তখন সেখানে ঈমান টিকিয়ে রাখাটা সহজ। তো আজকে আমার কনসেপ্ট হবে, যেটা আমার আমি কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকাল সম্পর্কে বিশ্বাসী হতে বলেছেন, এবং বলেছেন এটা একটা গায়েবের বিষয়। কিন্তু আল্লাহ আমাদের সাথে একটা, ধরেন চালাকির মতো একটা কিছু করেছেন, যেটা করে থাকে নিজের আপন ভাই, যেটা করে থাকে নিজের শিক্ষক, যেটা করে থাকে নিজের দলের লোক। আপনি যখন কোনো খেলায় প্রতিযোগিতা দেবেন, আপনার চোখ যখন বেঁধে ছেড়ে দেওয়া হয়, দেখবেন আপনার ফেভারের লোকেরা তারা পেছন দিক থেকে এমন ইঙ্গিত পেশ করে যাতে করে আপনি সাকসেস হতে পারেন। তারা বলে কাশি দিলে তুই ডানে যাবি, আরেকজনে বলে আমি তালি দিলে তুই বায়ে যাবি, আগে শিখিয়ে দেওয়া থাকে যাতে করে ওর গন্তব্যে পৌঁছতে পারে। শিক্ষকরা অনেক সময় ক্লাসে এক্সামিনার হিসেবে যখন আসে আর নিজের ফেভারের টিচার যখন হয়, তখন টিচার দায়িত্বের কারণে হয়তো কিছু বলে না, কিন্তু অনেক কিছু আপনাকে ছাড় দেয় নিজের ছাত্র হিসেবে, নিজের কলেজের হিসেবে, বা নিজে সাপোর্ট করবে সেই বিধায়। আল্লাহ কিন্তু আমাদের সাথে এমন কিছুই করেছেন, যারা মুসলিম তাদের ঈমানকে বাঁচানোর জন্য, পরকালকে তো লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু আল্লাহ এমন কিছু নিদর্শন রেখে দিয়েছেন এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যাতে করে আল্লাহ চাচ্ছে যে আমার বান্দারা এগুলো দেখে যাতে তোর ঈমানটা ঠিক থাকে, এজন্য আল্লাহ সেই নিদর্শনগুলো রেখে দিয়েছেন। আর আল্লাহ তো কত ব্যক্তিকে চাক্ষুষ দেখিয়েও দিয়েছেন, যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাম আকাশের উপরে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সচক্ষে দেখিয়েছেন যে কিভাবে মৃত্যুটাকে জিন্দা করা যায়, দেখিয়েছেন। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে প্রত্যেককে দেখিয়ে দিতে পারতেন, কিন্তু কেন দেখাননি? কারণ তখন আমাদের ডিমান্ড আরো বেড়ে যেত। আপনি একটা দেখতে পেতেন, আমি একটা দেখতে পেতাম, তখন আমি হয়তো ডিমান্ড করে ফেলতাম যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। যেমন মুসা আলাইহিস সালাম আবদার করেছিল, রব্বি আরিনি আনজুর ইলাইক, আপনি দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই।
তো এরকম মেন্টালিটির লোক পৃথিবীতে বহু আছে, যারা হয়তো প্রতিনিয়ত আল্লাহকে দেখতে যাওয়ার দাবি করতো। এই জন্য আল্লাহ রাস্তাটাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি শুধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলাম, তার কথার উপরে যারা ঈমান আনবে তারাই মুমিন বলে গণ্য হবে। তবে আমি আজকে আপনাকে কোরআন হাদিস থেকে এমন একটা ক্লু, যেটাকে বলে আপনাদের যারা এইসব বিষয়ে বেশি ভালো বোঝেন, ডাক্তার মেডিকেল সায়েন্সের ভাষায় ক্লু বলে না, তারা কোনো একটা সংকেতকে, ডিফেন্সের লোকেরা কিছু একটা নোক্তাকে খোঁজে যে এই পয়েন্ট ধরে তারা এগোয়। আমি কোরআন থেকে এমন একটা ছোট্ট একটা নোক্তা দেখাবো যেটা প্রমাণ করে যে পরকাল সত্য, আর আমাদের নবী মিথ্যা দাবি নিয়ে আসে নাই, এবং ইসলাম ধর্ম যে আমরা পালন করতেছি এটা কোনো ফেক না, এটা একটা থিওরি রয়েছে, এটার একটা সত্যতা রয়েছে। এই ঈমানটা যেন অন্তরে গেঁথে যায়, এর জন্য আমি থিওরিটা আপনার কাছে পেশ করব। কারণ এই কথাগুলো আবার সব জায়গায় চলে না। আজকে কেন জানি না, আলহামদুলিল্লাহ আমি হয়তো ইউনিভার্সিটির নাম হয়তো স্মরণ করে এই বিষয়টাকে নিয়ে এসেছি, যদি অন্য কোনো বিষয়ে আমি কথা বলতে পারতাম, কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে যে আপনাদের জন্য এটা একটা উপযুক্ত বিষয় হতে পারে। কারণ আপনাদের মধ্যে বিচক্ষণতার লোক সবচেয়ে এখানে বেশি আছেন, সবাই মোটামুটি শিক্ষিত, আর এই বিষয়গুলো আপনাদের অনুধাবনার মধ্যে সবচেয়ে বেশি জাগবে। প্রথম কথা হলো, পরকাল সত্য এই কথাটা মেনে নেওয়া না নেওয়ার মাঝে কি আছে জানেন? পরকালের বিশ্বাসটা যদি কারো অন্তর থেকে খালি হয়ে যায় না, এর দ্বারা যে কোনো কর্ম করা সম্ভব। যেই ব্যক্তি শুধু পরকালের বিশ্বাসটা যদি হারিয়ে ফেলে, এই জমিনের মধ্যে একজন কাফের যা করে একজন মুসলিমের দ্বারা ওই সমস্ত পাপ, সমস্ত অন্যায় কাজ করা সম্ভব। শুধুমাত্র পরকালের বিশ্বাসই এমন একটা বিশ্বাস যেটা তাকে সব রকমের পাপ থেকে বিরত রাখতে সক্ষম। এই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন, কোরআন এবং হাদিসে সবচেয়ে বেশি ইমানের 6টা জিনিসকে প্রাধান্য দেওয়া হয়নি, মাত্র 2টা বিশ্বাসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তার এক হলো আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন পরকালের প্রতি বিশ্বাস, এবং এই 2টাকে আল্লাহ সমানভাবে আমাদের কাছে পেশ করেছেন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তারা এই কাজটা কোনোদিন করতে পারে না। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাদের চরিত্র এমন হইতে পারে না। এরকমের অসংখ্য আয়াত এবং হাদিস আপনি পেয়ে যাবেন। তার একটা আয়াত আমি আপনার কাছে পেশ করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 18 নম্বর সূরার সর্বশেষ আয়াতে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন একজন মুমিনের চরিত্র কেমন হয়, এটা তুলে ধরতে গিয়ে আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনি হে নবী ওই ব্যক্তিকে এই চরিত্রের কখনোই পাবেন না, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে এই কথা বলে যে আমি আল্লাহতে বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী, যার দাবি এটা, এই ব্যক্তি আবার এমন করবে, এটা হতে পারে না। কি করবে? ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। সে কোনোদিন এমন ব্যক্তিকে বন্ধু বানাবে না যে আল্লাহ এবং তার রাসূলের শত্রু, আল্লাহ এবং তার রাসূলের বিপরীত চলে। আর একজন মুসলিম যে বলে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আর এমন একজন ব্যক্তি এমন ব্যক্তিকে বন্ধু বানাবে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের শত্রু, মানে আল্লাহ এবং রাসূলকে মানে না একজন ব্যক্তি, আরেকজন মুমিন ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, এ কোনোদিন একে বন্ধু বানাবে, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ বলতেছেন যে এই ব্যক্তি যদি সম্পর্কে তার বাপও হয়, তার সন্তানও যদি হয়, তার ভাইও যদি হয়, এবং তার সবচেয়ে নিকট আত্মীয় যদি হয়, তারপরও সে কোনোদিন একে বন্ধু বানাবে না। কেন? কারণ সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা কিভাবে বলেছেন? ওয়াল ইয়াউমিল আখির মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। হে নবী, আপনি জেনে নেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে কোনোদিন এমন ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না, যদিও সে তার বাপ হোক, যদিও তার সন্তান হয়, যদিও তার রিলেট কোনো একবারে কাছের আত্মীয় হয়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের শত্রু, আল্লাহকে মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করে না, এমন ব্যক্তি কারো বাপ থাকতে পারে, যাদের অনেক বেশি অভাব পয়সা আছে। এমন ব্যক্তিরা এই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, বা যারা দিন পাই নেই, তারা নাস্তিক হয়ে যাচ্ছে, যারা তারা এমন ইসলাম নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করে। কিন্তু আমরা তাদের সন্তানরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকি, আল্লাহ বলতেছেন পরকালে বিশ্বাসী ব্যক্তি কোনোদিন তার বাপকে কোনোদিন গ্রহণ করবে না, শুধু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করার কারণে। সেই ঘটনা হয়তো আপনারা জানেন, বদরের যুদ্ধের দিন সম্ভবত ঘটনাটা ঘটেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তার ছেলে আব্দুর রহমান তখন ইসলাম গ্রহণ করেনি। বদরের যুদ্ধে বাপ বেটা মুখামুখি। আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে দেখেছিল, কিন্তু আঘাত করে নাই, নিজের পিতা বিদায় সরে গেছেন। পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে একদিন তার বাবার সাথে কথাটা শেয়ার করতেছে যে, ইয়া আবি, আমি আপনাকে বদরের যুদ্ধের দিন আমার সামনে পেয়েছিলাম, কিন্তু আমি আঘাত করি নাই, আপনি আমার পিতা বিদায়। পাল্টা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন জানেন? তোমার ভাগ্য ভালো, সেই দিন তুমি আমার সামনে পড়ে গেলে আমি কিন্তু সেই কাজটা করতাম না, কারণ তুমি তখন আমার সন্তান না, তুমি হইতা আমার শত্রু, তুমি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের শত্রু ছিলা। আমি আবু বকর তুমি সামনে পেলে তোমার গর্দান নিয়ে নিতে আমি আবু বকর মোটেও কাঁপত না। এটা হলো ঈমান, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো আমাদের মূল কথা হলো, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনোদিন এমন ব্যক্তিকে বন্ধু বানাতে পারে না যে তার দিনের শত্রু, তার ধর্মের শত্রু, পারে না বানাতে। পরকালের বিষয়টা দেখেন এখানে প্রাধান্য পেয়েছে, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। অন্য কোনো ইমানের কথা কিন্তু আল্লাহ এখানে আনেন নাই, মাত্র দুইটা ইমানকে পেশ করে দেওয়া হয়েছে। কোরআনের আরেকটা আয়াতে, যেটা সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বরে পেয়ে যাবেন, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতের এই অংশটুকু আমরা সবাই জানি, সবাই বলি, কিন্তু এর পরের কথাটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের আদর্শ ব্যক্তি, তাকে ফলো করো, তার আদর্শটাকে মেনে নাও। এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, আমরা মুসলিমরা সবাই জানি, কিন্তু বলেন তো দেখি, তাহলে রাসূল ইসলামের মতো আমরা কেন হইতে পারি না? আমাদের পোশাক, আমাদের চেহারা, আমাদের চালচলন, আমাদের এই পুরো জীবন ব্যবস্থাটা কেন আমরা রাসূল ইসলামের মতো নিতে পারছি না বা কেন নিতে চাচ্ছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা ওই ব্যক্তি পারবে যেই ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কথাটাকে আল্লাহ কিভাবে বলেছেন? হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। এটা তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাতে বিশ্বাস করে, ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যেই ব্যক্তি পরকালে উঠবে, এটা যার অন্তরে গেঁথে গেছে, সেই ব্যক্তি পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে গ্রহণ করতে। তার মতো চেহারা হয়ে যাবে, দাড়ি গজিয়ে যাবে, তার মতো প্যান্ট টাকনার উপরে উঠে যাবে, প্রকাশ্যে হারাম খাবে না, প্রকাশ্যে হারাম রিলেশনের সাথে জড়াবে না। যতদূর পর্যন্ত একজন ভালো মানুষ হওয়া যায় সে ওই রাস্তাটা অবলম্বন করবে। কে? যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। তা আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এই দুইটা গুণ যার মধ্যে গেঁথে যাবে, যার অন্তরে পাওয়া যাবে, তার চরিত্র, তার বিহেভিয়ার, তার আচরণ অন্যদের চাইতে ডিফারেন্স হবে, ব্যতিক্রম হবে। কিন্তু কেন আমাদের ওই ব্যক্তিদের সাথে আমাদের আখলাক মিলে যাচ্ছে কেন? আমরা হলাম এমন একটা জাতি যাদের দাবি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার কাছ থেকে এসেছি, আবার তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এটা তো আমাদের বিশ্বাস। আর এই ঘরের বাইরে আরেকটা দল আছে যারা বলতেছে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবুসিন, যেটা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন এমন একটা দল পৃথিবীতে আছে যারা বলে এই জমিনটা হচ্ছে জীবন এবং মৃত্যুর একটা সময়, এখানে কাল ক্ষেপণে আমরা মরে যাই, হাড়হাড্ডি হয়ে যাবে, গলে যাবে, ওয়া মা নাহনু বিমাবুসিন, আমাদের পরকাল বলে কিছু নাই। এই মুসলিমরা যে বলে পরকাল, ওরা বলতেছে পরকাল বলে কিছু নাই, এটা হচ্ছে কাফেরদের থিওরি। তাহলে বলেন তো দেখি, যেখানে দুই ব্যক্তির বিশ্বাস দুই রকম, একজন বলতেছে যে আমার পরকাল রয়েছে আর সেটা খুব মারাত্মক একটা দিন হবে, সেই দিন শুধু আরাম না, সেখানে শাস্তিও আছে, যারা শান্তি পাবে তো শান্তি, যারা শাস্তি পাবে তো শাস্তি, এতটা কঠিন একটা দিন। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম কায়েম করেছেন, একটা শিংওয়ালা পশু যদি একটা বিনা শিংওয়ালা পশুকে আঘাত করে থাকে দুনিয়ায়, ওই কিয়ামতের মাঠে এই শিংবিহীন পশুটাকে একটা শিং দেওয়া হবে এবং বলা হবে যতটা আঘাত ও তোমাকে করেছিল তুমিও আজকে অতটা আঘাত করে নাও। এই বিচারটা সবার সামনে ঘটবে। তখন প্রত্যেকটা জালেম বুঝে ফেলবে যে আজকে আমার সাথে কি হতে যাচ্ছে। ওটা হচ্ছে হিসাব চুকানোর দিন, ওটা হচ্ছে কে কার কাছ থেকে হক বাকি রেখে মারা যাবে তার প্রতিফলটা আল্লাহ দেখাবেন, যে আমি পশুকে যখন ছাড়ি নেই তো তোমাকেও ছাড়া হবে না। তো যেই মুসলিম সেই দিনকে বিশ্বাস করে আর আরেক ব্যক্তি ওই দিনকে বিশ্বাস করে না,
ও মদ খেতে পারে, ও দাড়ি না রাখতে পারে, ও উলঙ্গ হয়ে ঘুরতে পারে, ও বহু মহিলার সাথে সম্পর্ক রাখতে পারে, নাইট ক্লাবে রাত্রি যাপন করতে পারে, ও যা খুশি করতে পারে, কারণ ও চালাক লোক, কারণ ও জানে পরকাল টরকাল কিছু নাই। তাহলে আমি কেন এই কথার উপরে বিশ্বাস করে আমি আমার দুনিয়াটাকে নষ্ট করব? ও নষ্ট করে না, ও পুরো আরাম আয়েশের মধ্যে লাগিয়ে দিয়েছে। কিন্তু আমরা যেখানে আমাদের বিশ্বাস ভিন্ন, যে না আমরা এগুলো করতে পারি না, কারণ পরকালের জবাবদিহিতা রয়েছে, তাহলে আমার মনে হয় না আমাদের বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে এই ছেলে কোনোদিন আবার ওদের সাথে গিয়ে মিশবে, ওদের সাথে গিয়ে সময় কাটাবে, ওদের মতো করে আচরণ করবে। এটা বিশ্বাসের মধ্যে ত্রুটি আছে। আমি আপনাকে ডাইরেক্ট মুনাফিক তো বলতে পারি না, তবে আমি এতটা স্মরণ করে দিতে পারি, আমাদের মধ্যে যাদের চরিত্র এমন যে যারা আল্লাহর বিশ্বাসের দাবি করে কিন্তু কর্ম করে ওদের মতো যারা বিশ্বাস করে না, তাহলে আমার মনে হয় একটু আমাদেরকে চিন্তাশীল হওয়া উচিত যে আমাদের ঈমান কেন আমাকে এই কাজগুলো থেকে বাধা দিয়ে রাখতে পারতেছে না। তার মানে আমার বিশ্বাসে ত্রুটি আছে, এই বিশ্বাসটাকে সজাগ করতে হবে। তো বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর বিশ্বাস যে মানুষের কর্মকে শুধরে দেয়, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস নিয়ে নেন, যেটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু। এভাবে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন তার মেহমানকে সম্মান করে। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনোদিন তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন মুখ থেকে ভালো কথা বলে, না হলে চুপ করে বসে থাকবে, তার মুখ থেকে কোনোদিন খারাপ কোনো শব্দ বের হতে পারে না। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ইমানের মধ্যে সবচেয়ে জোরালো দুইটা জিনিসকে আল্লাহ ফোকাস করেছেন, এক হচ্ছে আল্লাহর প্রতি ইমান, একটা হচ্ছে পরকালের প্রতি ইমান। এই দুইটা অত্যন্ত দামি জিনিস। এটা যার মধ্যে আছে তাকে ট্যাকেল দিতে ডিফেন্স লাগবে না। আপনি তাকে কোনো একটা হাইপার মার্কেটের কেসে বসাই দেন, আর ওর ভিতরে দুইটা জিনিস আছে, কি? আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আপনার টাকা সেফ। ওকে আপনি যে কোনো দায়িত্ব দেন, রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেন, ও আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আপনার রাষ্ট্র নিরাপত্তা পেয়ে যাবে। আর এই দুইটা জিনিস যার মধ্যে নাই, ওর দ্বারা খেয়ানত হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই জন্য এই দুইটা গুণকে সব জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিট করে দিয়েছেন। আমাদের ঘরের মধ্যে পার্সোনাল যে পাপগুলো হয়, ওটাকে ডিফেন্স দিয়ে ঠেকানো সম্ভব? ডিফেন্স দিয়ে ঠেকানো সম্ভব। সিসিটিভি ক্যামেরা দিয়ে সম্ভব? সম্ভব না। এটা ঠেকাতে হলে কি লাগবে? তাকওয়া লাগবে। আর তাকওয়া মানে হলো আল্লাহ এবং পরকালের ভয়। আজকে যে পরিবেশে আমি এসেছি, আপনাদের আশেপাশে কি হচ্ছে এটা আপনারা সবাই জানেন। আজকে আমাদের মুসলিম সন্তানগুলো, আপনারা মনে করতেছেন যে এইটাই মনে হয় লাইফ। অনেক টাকা দিয়ে পিতামাতারা আপনাদেরকে গ্রাজুয়েশন করার জন্য, উচ্চপদস্থ কোনো একটা কর্ম করার জন্য, একটা কিছু বানানোর জন্য আপনাদের পেছনে অঢেল টাকা খরচ করতেছে। আর একটা পরিবেশে আপনারা বড় হচ্ছেন, সেখানে মিউজিকও আছে, গান বাজনাও আছে, শিক্ষা দীক্ষাও আছে, আবার মনোরঞ্জনের জন্য সবকিছুই থাকবে, উন্মুক্ত একটা লাইফ। আমাদের রব কিন্তু আমাদেরকে এইভাবে ছেড়ে দেয় নাই মাঠে ঘাটে, আমাদেরকে এইভাবে কিন্তু ছেড়ে দেয়, আমাদেরকে একটা লাগাম পরিয়ে কিন্তু পৃথিবীতে ছাড়ানো হয়েছে। এবং আল্লাহ বলেছেন, আল্লাহর একটা হুদুদ রয়েছে, বর্ডার রয়েছে, তুমি বান্দা এই বর্ডারের মধ্যে মুক্ত, কিন্তু বর্ডারের বাইরে কিন্তু তুমি পা দিতে পারবা না। তাহলে তোমার ইসলাম থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠে যাবে। কিন্তু আজকে আমরা দেখেন এমনভাবে নিজের জীবনটাকে উপভোগ করতেছি, মনে হয় না যে আমি আর আপনি মুসলিম। আমাদের একটা নীতিমালা আছে, এটা আমি আর আপনি ভুলে গেছি। জোতা পরা থেকে নিয়ে শুরু করে আমার একেবারে পার্লামেন্ট পর্যন্ত ইসলামের যে নিয়ম নীতিগুলো আছে, আমরা সব কিন্তু উপেক্ষা করে চলতেছি। আপনি গণেন তো দেখি, দেখবেন যে আপনার লাইফ থেকে বহু কিছু ইসলামের হারিয়ে গেছে। শুধুমাত্র মুসলিম আমি এই শব্দটুকু শুধু বাকি আছে, যে আমি মুসলিম এই দাবিটুকু শুধু বাকি আছে। অনেকে তো দাবিও করে না, অনেকে তার আখলাক চরিত্র বা পোশাক আশাক দিয়ে দাবিও করে না যে আমি মুসলিম। এমন সে গেট আপ ধরে, তাকে চিনাই যাবে না যে সে মুসলিম। আলাকুল্লি হাল, তো এইভাবে বহু কথা কোরআন হাদিসে রয়েছে। কিন্তু আমি এই কথাগুলো না, সময় থাকতে থাকতে, কারণ আমার বিষয়টা একটু লম্বা হয়ে যাবে, আমি জাস্ট আপনি একটা নোক্তা বলছি যে বুঝাবো, আপনার ইমান তাজা হয়ে যাবে। বাস্তবিকই যে পরকাল রয়েছে এটা আপনার অন্তরে জাগাতে হবে। এটা মরে গেছে আমি নিশ্চিত। আজকে মৃত্যুর কথা আমরা সবাই ভুলে গেছি। এই ধরনের পরিবেশে থাকলে আপনার পরকালের কথা মনে না থাকাটাই স্বাভাবিক। আর জেনে নেন, যতদিন আপনি এই ধরনের পরিবেশে নিজেকে আবদ্ধ করে রাখবেন, আপনার কোনোদিন পরকালের কথা স্মরণ হবে না। যে সমস্ত ক্লাবগুলোতে একটা ছেলে সারাক্ষণ ওই যে টেবিলের মধ্যে
ক্যারাম বোর্ড বা ওই যে স্টিক যেটা বল খেলে, পুল যেটা খেলে, ক্রিকেট খেলায় মত্ত ফিল্ডিং দিচ্ছে, ওই মুহূর্তে কি ওর ফিল হয় যে এখন কিয়ামত হবে? ওর কি ফিল হয় যে আমি মরবো? ও তখন ক্যাচ ধরার জন্য ওত পেতে আছে, ও তখন 6 মারার জন্য প্রস্তুত। ও কোনো ব্যক্তি ব্যস্ত থাকে, ও ওর উপদেশ কোনোদিন গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ ইয়ালআব কথাটা বলেছেন যে মানুষ তখনই গাফেল হয় যখন সে খেলতামশায় লিপ্ত থাকে। আর মানুষ যখন খেলতামশায় লিপ্ত থাকে, আপনি ওকে কত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেন, ওর মাথায় এটা আসবে না। ওই খেলাটাই ওর কাছে সবচেয়ে আহম গুরুত্ব পেয়ে যায়, কারণ ওর তো মজা লাগা রয়েছে। আপনি আপনার বাচ্চাদেরকে দিয়ে বুঝতে পারবেন, ও যখন গেমসের মধ্যে একেবারে ডুবে গেছে, আপনি ওর মোবাইলটাকে হাত থেকে টান্দা নিয়ে যান তো দেখি, দেখেন ও কি করে। ও আপনাকে পাত্তাই দেবে না। আপনি যে পিতা, আপনি যে মাতা, আপনাকে ও মানবে না। ও কান্না করবে। আর ক্রেজি বাচ্চা যারা, ও তো ঘরের অনেক কিছু ভাঙচুরো পর্যন্ত করে ফেলে। তার মানে ও কতটা ডুবে গেছে গেমসের মধ্যে, ও ওর বাবা মা কাউকে কোনো চিনবে না, বোঝে না, ও টিচারকেও পাত্তা দেয় না। এই জন্য খেলতামশার মধ্যে ডুবে থাকলে মানুষ কোনোদিন গুরুত্বপূর্ণ উপদেশ গ্রহণ করতে পারে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে মানুষ যখন খেলতামশায় লিপ্ত হয়ে গেছে, আল্লাহর উপদেশকে ও অনীহার সাথে নেয়। লাহিয়াতান কুলুবুহুম, আল্লাহ বলেছেন ওর অন্তর হয়ে গেছে উদাসীন হয়ে গেছে ওর অন্তর, যেটা আপনি সূরা আম্বিয়া শুরুতে পেয়ে যাবেন, 21 নম্বর সূরার 1, 2, 3 এই আয়াতগুলো আপনি পড়েন। এবার আসলে আমি আমার মূল টার্গেটের দিকে নিয়ে যাই, যে যেই দিক নির্দেশনা থেকে আমি কথাটা আপনাকে বলবো, কিভাবে আপনি বুঝবেন যে হুজুরদের কথা সত্য কিনা, যে পরকাল যে হবে এটা যে সত্য কিনা আপনি কিভাবে বুঝবেন? দুনিয়া দেখে আপনাকে চিনতে হবে। আমি আশ্চর্য হয়ে গেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা পরকাল যে হবে এটার প্রমাণ হলো এই দুনিয়া। এটা আল্লাহ বলছেন, এই প্রমাণ হলো এই দুনিয়া। মানে আপনি দুনিয়া দেখে ফেলেছেন, এখন আপনি অন্তরে গেঁথে নেন, তাহলে অবশ্যই পরকাল হবে। যেমন আপনি আকাশ দেখে জমিন আছে এটা প্রমাণ হয়, বা আপনি জমিনে দাঁড়িয়ে যখন আকাশ দেখতে পান বিপরীত দিক, তেমনি আল্লাহ বলেছেন তোমাকে আমি দুনিয়া দেখিয়ে দিলাম, তুমি জেনে নাও পরকাল সত্য, এটা তুমি এখন প্রমাণ করবে কিভাবে। আর এই সম্পর্কে আল্লাহ কিছু আয়াত রেখেছেন, আমার কাছে খুব চমৎকার লেগেছে, যদিও আমি ওইভাবে দেখাইতে পারবো না। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দেখতে চেয়েছিলেন, ইব্রাহিম যখন বলেছেন রাব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আল্লাহ তুমি কিভাবে মৃতকে জিন্দা করো আমাকে দেখাও। আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন, কালা আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? বলছে কালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি বিশ্বাস তো করি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাচ্ছি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে ইমানের অধ্যায়ের 69 নাম্বার একটা পর্ব করেছেন এই ভাষা দিয়ে, বাবু জিয়াদাতি তুমানিনাল কলব, অন্তরের প্রশান্তি বেড়ে যায় বি তাজাহুরি আল আদিল্লাতি, দলিল প্রমাণ যখন আপনার মতো করে আপনি দেখতে পাবেন, প্রকাশ্য ঘটে যাবে, তখন ঈমান বেড়ে যায়। মানে একটা হলো দলিল, আর দলিল যখন বাস্তব ঘটে তখন আপনার ঈমান বেড়ে যাবে। কথার কথা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, একটা হচ্ছে থিওরি, আপনার শিক্ষকরা বুঝিয়েছে যে এই কেমিক্যালটার সাথে এই কেমিক্যালটা জুড়ে দিলে এখন একটা ব্লাস্ট হবে, আর আপনি একদিন ঘরে প্র্যাকটিস করবেন, আর বাস্তবিকই যখন ব্লাস্ট হবে তখন আপনার ঈমান বেড়ে যাবে কিনা, এবং আপনি মাত্রাটাও বুঝতে পারবেন যে এতটুকু দিলে এতটুকু হয়, আর এতটুকু দিয়েছি রেজাল্ট এই। তাহলে দলিল যখন বাস্তব ঘটে তখন এটা অন্তরের মধ্যে গেঁথে যায়। তো এই কথাটা ইমাম মুসলিম তার অধ্যায় এনেছেন, এবং তিনি এই সম্পর্কে বেশ কিছু যুক্তি দাঁড় করিয়েছেন। তা আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুর্দাকে জিন্দা করে দেখানোর মতো না, তবে এটা আমার ধারণা থেকে দেখাবো, আশা করি এটা আপনার অন্তরে প্রশান্তি পাবে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি এটাও পেয়েছি, মুসনাদে আহমদে হাদিসটা রয়েছে, সম্ভবত 2447 নম্বরে পেয়ে যাবেন, 2447। তাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল খাবারু কাল মুআয়ানাতিন, নিশ্চয়ই খবর কোনোদিন দেখার মতো হয় না। মানে একজন ব্যক্তি সচক্ষে দেখে যে জ্ঞানটা অর্জন করবে সেটা শুনে কোনোদিন হবে না। লাইসাল খাবারু কাল মুআয়ানাতিন, একটা সংবাদ আসছে যে দুবাইতে শিলাবৃষ্টি হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এটা আমরা শুনলাম, আপনার অন্তরে তেমন কোনো রিয়াক্ট হবে না। যারা সেটা সচক্ষে দেখেছে যেভাবে তাদের অন্তরে দাগ কাটবে। তার রাসূল বলেছেন লাইসাল খাবারু কাল মুআয়ানাতিন,
শোনা সংবাদ দেখার মতো কোনোদিন হয় না। মানে এটা দিয়ে বোঝাতে কি চাইলাম, রাসূল যেভাবে স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখেছেন, তার ঈমান যতটা তাজা হয়ে গেছে, আমরা সেটা শুনে ওই রকমের ঈমান আমাদের হবে না, এটা বোঝাতে চেয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন যে হাক্কুল ইয়াকিন, যেটা মানে সত্যি সত্যি আপনার বিশ্বাস হয়ে যাওয়া, এটা আইনুল ইয়াকিনের দ্বারা যেভাবে সম্ভব, ইলমুল ইয়াকিনের দ্বারা আপনি সেটা করে নেন। মানে আল্লাহ আমাদেরকে ইলম দিয়ে দিয়েছেন, আল্লাহ চেয়েছেন যে তোমার চোখকে আমি এখন পর্দা করে দিলাম, কিন্তু তোমাকে আমি জ্ঞান দিয়ে দিলাম বান্দা, তোমার চোখে দেখে ঈমানটা যেমন তাজা হয়ে যেত, তুমি আমার এই সংবাদের মাধ্যমে তোমার ঈমানটাকে তাজা করে নাও। এটা আল্লাহ চেয়েছেন। এই জন্য আল্লাহ আমাদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছেন, কিন্তু শ্রবণ শক্তিটাকে আল্লাহ চালু করে দিয়েছেন যে আমার মুহাম্মদ যা বলে তুমি এটা মেনে নাও, এটাই হক, একদিন তোমাকে আমি চোখে দেখিয়ে দেব। আল্লাহ বলেছেন তোমরা সচক্ষে জাহান্নাম দেখতে পাবে, লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই সচক্ষে জাহান্নাম দেখতে পাবে। তাহলে আজকে আমাদেরকে শুধু ইলম দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে তুমি এই ইলমটাকে কাজে লাগিয়ে তোমার জ্ঞানটাকে হাক্কুল ইয়াকিনে রূপান্তরিত করো, যেটা তুমি একদিন সচক্ষে দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বোঝানোর জন্য এক্সাম্পল টেনেছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আখবারা মূসা বিমা সানাআ কওমুহু ফিল ইজিল। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ওই তাওরাত আনতে গিয়েছিলেন, তখন আল্লাহ কিন্তু মূসা আলাইহিস সালামকে এটা জানিয়েছিলেন যে তুমি যেখানে আসছো তোমার জাতি তো গরুর পূজায় লিপ্ত হয়েছে। মূসা আলাইহিস সালাম কোনো রিঅ্যাক্ট করেন নাই। ফালাম ইউলকি আল আলওয়াহ, তার হাতে ওই আলওয়াহ ছিল যেটা আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ তাওরাত দেওয়া হয়েছিল। মূসা আলাইহিস সালাম এটা শোনার পর এটা ফেলে নেই, জিদ করে রাগে ফেলে নেই। ফালাম্মা আয়ানা, যখন তিনি সচক্ষে দেখলেন বিমা সানা, যে বাস্তবিকই তারা গরুর পূজায় লিপ্ত, সাথে সাথে আলকাল আলওয়া, তিনি এটাকে ছুঁড়ে মারলেন তাওরাতকে, ফানকাসারাত, এবং ভেঙে দিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন সচক্ষে দেখা আর শোনা দুইটা দুই রকম। যেমন কিছু পিতামাতা আছেন, আপনি শুনেছেন আপনার সন্তান নেশা করে, শুনেছেন, আপনার কোনো প্রভাবিত হয়নি, কিন্তু বলেন তো দেখে একজন বাবা যদি সত্যি তার ফিতরতের উপরে থেকে থাকে আর হঠাৎ করে একটা রুমে ঢুকেছে আর দেখলো তার সন্তানের হাতে সিগারেট, তার সন্তানের হাতে ওই নেশার বোতল, তার রিঅ্যাক্টটা কি হবে? এটাই বোঝাতে চেয়েছেন। মানে চোখের দেখা কখনো শ্রবণ শক্তির মতো হয় না, তবে আল্লাহ আমাদেরকে চেয়েছিলেন যে তোমরা শুনে দেখার মতো ঈমান নিয়ে আসো, তাহলেই তোমরা সঠিক পথের উপরে থাকতে পারবে। তো এবার আমি যেটা আপনাকে দেখাবো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলেছেন, যেটা আপনি সূরা জারিয়াত 11 নম্বর সূরার 49 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি তোমাদেরকে একটা সংবাদ দিচ্ছি, এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তুমি যাতে উপদেশ নিতে পারো, এই জন্য তোমাকে জ্ঞানটা দেওয়া হলো। এটা আমাদের মতো সাধারণ পাবলিকের আয়াত না, আপনি জেনে নেন কোরআনের এই আয়াতটা প্রত্যেকটা ওই ছাত্রদের জন্য যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, যারা মেডিকেল সায়েন্সের ওই ল্যাবরেটরির মধ্যে যারা কাজ করবেন, এটা তাদের জন্য এই আয়াত। আল্লাহ বলেছে অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি, আমি প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ নিতে পারো। এখানে জোড়া বলতে উদ্দেশ্য কি? জোড়া বলতে দুইটা না, যে আল্লাহ দুইটা পৃথিবী সৃষ্টি করছেন, দুইটা আকাশ না। জোড়া বলতে বেজোড়, মানে এপিট ওপিট, বিপরীত দিক যেটাকে বোঝায়, এটাকে বলে জোড়া। যেমন রাত, তার জোড়া কি? দিন। সাদা, এপিট ওপিট। ডান, পেট, উপর, হাসি, প্রত্যেকটার জোড়া আছে কিনা? নর, নারী। এইভাবে, এটা আমার ব্যাখ্যা না, স্বয়ং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন এর মানে হলো জামিউল মাখলুকাত আজওয়াজুন, প্রত্যেকটা সৃষ্টি জোড়ায় জোড়ায়। এবং তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন সামা, তার জোড়া হচ্ছে আরদ, লাইল, তার জোড়া হচ্ছে নাহার মানে রাত, এবং তার হচ্ছে দিন। তারপরে হচ্ছে আল আশামস আল কামার, সূর্য চন্দ্র সূর্য আমরা বলি না, মানে প্রত্যেকটা জিনিসের বিপরীত দিক আছে। তারপর আমি আরো দুইটা জিনিস আমি আপনাকে দেখাই। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে জোড়া আছে, এটা আমরা সবাই জানি। আমাদের জোড়া কি? আমরা নর, আমাদের জোড়া নারী, পুরুষ মহিলা, তাই না? আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তার মানে এই জোড়া বলতে আপনারা সঙ্গী না। অনেকে প্রশ্ন করে তাহলে এমন পুরুষ আছে যে মরে গেছে, বিয়ে করেনি, এমন মহিলা আছে যাদের বিয়ে হচ্ছে না, তাদের জোড়া নাই? এটা হচ্ছে সমষ্টিগতভাবে, মানে মানুষ দুই ভাগে বিভক্ত, পুরুষ আর নারী। এখানে আপনার জোড়া বোঝায় নেই, উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হলো আমি যেমন একটা পুরুষ,
ঠিক আল্লাহ আমাদের বিপরীত আরেকটা মানুষ বানিয়েছেন, তারা হলো কি? মহিলা, নারী। এখন কথা যদি আমি ওই দিকে নিয়ে যাই, কথার মোড় ঘুরে যাবে। আরেকটা আবার তৈরি হতে চাচ্ছে আর কি, ট্রান্সজেন্ডার না, আরেকটা শ্রেণী মাঝখান দিয়ে আবিষ্কার হতে চাচ্ছে তারা। আল্লাহ যেন তাদেরকে এই জমিনে হালাক করে দেন। হয় তারা হেদায়েতের পথে ফেরত আসবে, অন্তত বাংলার জমিনে যেখানে মুসলিমরা বাকি থাকবে, আল্লাহ যেন কোনোদিন এখানে তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক না দেন। তারা ওই যেই সব জাতি থেকে আসা সেখানে যেন তারা থাকে, ওই সব দেশে চলে যাক। অন্তত মুসলিমদের মাঝে যেন এই আগাছা জন্মাতে না পারে। আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেবেন, আর তার আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। তার রাসূল বলেছেন, যখনই কোনো ফিতনা বিপর্যয় কারো চোখে পড়ে, সে যদি আল্লাহর কাছে এই দোয়া করে যে আল্লাহ আমি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, কিয়ামত পর্যন্ত আপনার লাইফে, আপনার ফ্যামিলির লাইফে এরকম বিপর্যয় কোনোদিন আসবে না। এটা আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এজন্য আমাদের প্রত্যেকটা মুসলিম পিতামাতাকে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমার সন্তান যেন এই কুপথে পা না বাড়ায়, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। মরিয়ম আলাইহিস সালাম তার মা যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি মরিয়মকে এবং ওর সন্তানকে তোমার আশ্রয় দিয়ে দিলাম শয়তান থেকে, আল্লাহ কিন্তু হেফাজত করে নিয়েছিলেন। এজন্য আমাদেরকেও দোয়া করতে হবে, আল্লাহ আমাদের সন্তানদেরকে এই লূত আলাইহিস সালামের কওমের মতো নোংরা পাপে যেন জড়াতে না পারে, আল্লাহ তোমার আশ্রয় দিয়ে দিলাম। এটাকে করতে হবে। আল্লাহ বলছেন আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, মানে নর এবং মানুষ রয়েছে। কোরআনের আরেকটা আয়াত খুব চমৎকার, তাতে আল্লাহ অতিরিক্ত এই তথ্য দিয়েছেন। সূরা ইয়াসিনের একটা আয়াত নিয়ে নেন, 36 নম্বর সূরা 36 নম্বর আয়াত, যেটা আপনার মনে থাকবে। তাতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা, তিনি সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই সবকিছুর মধ্যে কি আছে? তার একটা হলো মিম্মা তুমবিতুল আরদ। আল্লাহ বলেছেন এই জমিন থেকে যা কিছু উদ্গত হয়, যত রকমের গাছপালা আছে, যত রকমের গাছপালা, আল্লাহ বলেছেন তুমি পরীক্ষা করে দেখো, এখানে তুমি জোড়া জোড়া পাবা। কিছু গাছ আছে পুরুষ, কিছু গাছ আছে মহিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ামিন আনফুসিহিম, এবং তাদের মধ্য থেকেও, যেমন আমাদের নর এবং নারী। এবং আল্লাহ বলেছেন অমিম্মা লা ইয়ালামুন, এমন বহু কিছু আমি সৃষ্টি করে রেখেছি যেটা জোড়ায় জোড়ায় পাবে, যদিও তারা সেটা জানে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে প্রত্যেকটা গাছ পুরুষ এবং নারী রয়েছে। কোরআনের আরেকটা আয়াতে আরেকটু অ্যাডভান্স আল্লাহ বলতেছেন, সূরা রদ 13 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওমিন কুল্লি সামারাতি জাআলা ফিহা যাওজাইন ইসনাইনি, বরং তুমি প্রত্যেকটা ফল নেও, যে কোনো একটা ফল, আপেল বলো, আঙ্গুর বলো, কলা বলো, যে কোনো ফল নেন। আল্লাহ বলেছেন এই ফলের মধ্যেও নারী এবং পুরুষ আছে, ফলের মধ্যে নারী এবং পুরুষ আছে। বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তার কি ক্ষমতা আছে এটা নিজে থেকে বলা? আল্লাহ যদি এটা না জানাতেন, পৃথিবীতে এমন কোন টেকনোলজি সেখানে আবিষ্কার হইতো যে ফলের মধ্যে পুরুষ ফল আর মহিলা ফল চিনা যাবে, এমন কোন বিদ্যা আবিষ্কার হয়েছিল? হয় নাই। কিন্তু আল্লাহ জাস্ট জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামরা মেনে নিয়েছেন। কিন্তু এটা এই যুগের এই ছাত্রদের দ্বারা সম্ভব। আপনারা ল্যাবরেটরির মধ্যে আপনারা এগুলোকে পরীক্ষা করে দেখতে পারেন যে এটা পুরুষ ফল, এটা মহিলা ফল। আর আমার দাবি থাকবে, যদি আপনি এবং যারা অমুসলিম আছে তাদেরকে আপনি এই আয়াতগুলো দিয়ে দেন, আমাদের ইসলাম যে সত্য, কোরআন যে সত্য, এটা যে আল্লাহর পক্ষ থেকে, এটা যে মানুষের বানানো নয়। তুমি প্রমাণ চাইলে এখন যে কোনো ফল নাও, তুমি পরীক্ষা করে দেখো তো দেখি, যেগুলো পরীক্ষা নিরীক্ষা ছাড়া, ল্যাব ছাড়া আবিষ্কার করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যে এই আপেলটা পুরুষ নাকি মহিলা। আর যখন আপনি পরীক্ষা করে দেখে ফেলতে পারবেন যে হ্যাঁ এই কথা তো সত্য, তাহলে আপনি ইসলাম গ্রহণ করে নেন, আপনি কোরআনের প্রতি ঈমান আনেন যে এটা আল্লাহর কালাম। এই যে পুরো কথাটা কেন বললাম, এগুলো জাস্ট একটা থিওরি আমি আপনাকে বললাম। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা পৃথিবীতে তোমার চোখ যা কিছু দেখতে পাচ্ছ সব জোড়ায় জোড়ায় রয়েছে। কিছু তুমি বিশ্বাস করে নিয়েছো, কিছু তুমি জানো না। যেমন কি জানি না, আমি যদি একটা আপেল নিয়ে আসতাম আর আপনাদেরকে যদি বলতাম এটা হচ্ছে পুরুষ আপেল, আপনারা অনেকে মানতেন, অনেকে মানতেন না, তাই না? কিন্তু এখন তো দিনের বিপরীত রাত আছে না? আপনার সামনে জুতা খুলে আসছেন, আপনি যখন একটা জুতা দেখতেন, আপনি আরেকটা জুতা খুঁজতেন। তখন আপনাকে যদি জিজ্ঞেস করেন কি খোঁজেন, আপনি বলতেছেন বাম পায়ের জুতাটা পাচ্ছি না। কেন? আপনার বিশ্বাস কেন হইলো বাম পায়ের জুতাটা খুঁজতেছেন কেন আপনি? কারণ আপনি বলতেছেন দেখেন না আপনি ডান পায়ের জুতা এখানে। তার মানে ডান পায়ের জুতা দেখে যখন একজন ব্যক্তি বাম পায়ের জুতা খোঁজে আর এটা তার অন্তরে গেঁথে গেছে, তাকে যদি সারা বিশ্বের মানুষ বলে যে না এটা আমি মানি না, এটা তো জুতা তো ডান পায়েরই হয়, ওটাও তো সেম সেমই, আপনি কোনোদিন মানবেন না, বলবেন দুনিয়া পাগল হয়ে গেছে, কিন্তু আমি না।
এই ক্ষেত্রে, কারণ যেটার প্রতি আপনার অগাধ বিশ্বাস জমে গেছে। ঠিক এই থিওরিটাই আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি। বান্দা, আল্লাহ যেহেতু বলেছেন আমি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তার মধ্যে 99% তোমাকে আমি দেখিয়ে দিলাম, একটা শুধু আমি আল্লাহ গোপন করে রেখেছি, শুধু চেয়েছি তুমি বিশ্বাস করো। তুমি যখন দিন দেখে রাত বুঝো, তুমি যখন হাসি দেখে কান্না বুঝো, তুমি যখন দুঃখ দেখে কষ্ট বুঝো, তুমি যখন আকাশ দেখে দুনিয়া বুঝো, জমিন বুঝো, তাহলে তুমি দুনিয়া দেখে পরকাল কেন বুঝো না? আল্লাহ এটা বলতে চাচ্ছেন যে তুমি দুনিয়া দেখে জেনে নাও, দুনিয়ারও তো একটা বিপরীত দিক আছে না, ইহকাল। এটাকে পুরা করতে হবে আপনাকে, যেটা আল্লাহ ওয়াদা করে চ্যালেঞ্জ করেছে যে আমি যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায়। আর তোমার ক্ষমতা থাকলে তুমি প্রমাণ করে দেখাও যে আল্লাহ এইটা শুধু সিঙ্গেল, এটার কোনো বিপরীত দিক নাই, আমি পাইনি। তখন আপনি আপনার প্রতি ঈমান আপনারটা ঠিক হয়ে যাবে। কিন্তু আল্লাহ যেহেতু বলছেন আপনি পরীক্ষা করায় লেগে যান, আল্লাহ যেখানে বলেছেন জমিন থেকে যা কিছু বের হয় তা সব জোড়ায় জোড়ায়, যেটা আমরা দেখি না চোখে, আর প্রমাণ করে যদি পরীক্ষা করে যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আল্লাহর এই কথাটাও মেনে নেন যে দুনিয়ার পরে পরকাল রয়েছে। এটা হচ্ছে একটা যুক্তি আপনার কাছে পেশ করলাম, যেটা আল্লাহ ওয়াদা করেছেন আমি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখানে আরেকটা পয়েন্ট বলে দিই আপনাকে, পরকালে যে আমাদেরকে উঠতে হবে, অনেক নাস্তিকরা আপনাদেরকে বিভিন্নভাবে বুঝায়। জানেন আমাদের সাথে আর তাদের মধ্যে একটা আয়াতের মাত্র একটা শব্দ ডিফারেন্স, সেটা কি জানেন? এই সেন্সেই আল্লাহ বলেছেন আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর জোড়া আল্লাহ পুরা করবেনই করবেন। যেমন কোরআনে একটা আয়াত রয়েছে যেটা সূরা বাকারা 2 নম্বর সূরা 27-28 নম্বর আয়াতটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে চারটা কথা আছে যে কিভাবে তুমি আল্লাহর সাথে অবিশ্বাস করো। তুমি কি ছিলা? মৃত ছিলা। কুনতুম আমওয়াতান, মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। তার মানে এই যে আমরা যে জীবনটা পেয়ে গেছি, এর আগে আমরা কি ছিলাম? কিছুই না, মৃত ছিলাম না, কিছুই না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসানে কি বলেছেন? আদ-দাহর 76 নম্বর সূরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি একটা সময় অস্তিত্বহীন ছিল না? কিছুই ছিল না, আমি তাকে অস্তিত্বে আনলাম। তা আল্লাহ বলেছেন যে আমরা কিছুই ছিলাম না। এই কথাটা কি কাফেররা বিশ্বাস করে না? সবাই বিশ্বাস করে যে আমরা এক সময় কিছুই ছিলাম না, নাই ছিলাম, আমাদেরকে আল্লাহ জীবন দিয়ে একটা জোড়া পুরা করে দিয়েছেন। তারপরে সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মেরে দেব। এই যে আমরা যে মরে যাই, এটা কি কাফেররা বিশ্বাস করে না? সবাই বিশ্বাস করে যে মানুষ মারা যাবে। কিন্তু আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে তার পরের শব্দের সাথে, সুম্মা ইউহয়ীকুম, আবার আমি তোমাদেরকে জিন্দা করব। এখানে কাফের বলতেছে যে না, আমরা আর জিন্দা হব না। তাহলে একটা আয়াতের মধ্যে চারটা শব্দ, তিনটাই মেনে নিয়েছে, শুধু শেষের কথাটা মানে নাই। সেটা কি? যে সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জিন্দা করব, শুধু এই কথাটা কাফেররা মানে না। আর আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ বলতেছে তোমাকে মানতে বাধ্য, কারণ আমি এই জোড়াটা পুরা করবই করব। কারণ আমি যা কিছু করেছি জোড়া করে করেছি। প্রথম মৃত্যু ছিল, জীবন দিয়ে পুরা করে দিয়েছি। আবার যখন তুমি মরে যাইবা, আমি আল্লাহ আবার তোমাকে জীবিত করতে হবে, তাহলে জোড়া পুরা হবে না, জোড়া পুরা হবে না। আর জোড়া পুরা হয়ে গেলে সেখানে কিন্তু আর মৃত্যু নাই, জানেন? জাহান্নামে ফেললেও মৃত্যু নাই, জাহান্নামের মধ্যে ফেললেও মৃত্যু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, আবার জিন্দা করে দিলে যখন জোড়া পোড়া হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে নিয়ে আসা হবে কাবশিন হায়াতুল কাবশ, একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসা হবে। ফাযাবাহ, তাকে জবাহ করে দেওয়া হবে এবং বলা হবে ইয়া আহলাল জান্নাহ ইয়া আহলান নার হাল আরাফতুম, এটাকে তোমরা চিনো? তারা সবাই বলবে নাম, হাযাল মাউত, এটা তো মৃত্যু। তখন জবাহ করে দেওয়া হবে এবং এলান করে দেওয়া হবে আজকে তোমাদের চোখের সামনে মৃত্যুটাকে জবাহ করে দিলাম। খুলুদুন ফালা মাউত, খুলুদুন ফালা মাউত, জান্নাতীরা তোমরা চিরস্থায়ী জান্নাতি, আজকের পর থেকে মৃত্যু কোনোদিন তোমাদের নসিব হবে না। জাহান্নামীদেরকে বলা হবে আজকের পর থেকে তোমরা শুধু শাস্তি ভোগ করতে থাকো, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। এটা হবে জাহান্নামীদের জন্য সবচেয়ে চরম ধমক, সবচেয়ে কঠিন ধমক। একজন ব্যক্তি যখন চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, তার আর আক্ষেপ করার আর শেষ থাকবে না। ওই আয়াতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম 19 নম্বর সূরা 39 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে নবী, আপনার জাতিকে সতর্ক করেন সেই দিন আসার আগে, ওয়ানজিরুহুম ইয়াউমাল হাসরাত ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলা।
তারা গাফিলতিতে আছে। একটা চূড়ান্ত দিন আসতে যাচ্ছে, যেই দিন শুধু আক্ষেপ করবে, আক্ষেপ, কিন্তু বাঁচার কোনো পথ থাকবে না। সেটা কোন দিন? যখন আল্লাহর পক্ষ থেকে এলান করে দেবে যে জাহান্নামী তোমরা আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, আর সেখানে তোমরা হাজারবার চিল্লালেও মৃত্যু তোমাদেরকে কোনোদিন স্পর্শ করবে না। সেটা হবে খুব কঠিন দিন। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এই কয়েকটা পয়েন্ট আমি আপনাকে দেখালাম। জাস্ট আমি বোঝাতে চেয়েছি আপনি পরকালের প্রতি ইমানটাকে কিভাবে তাজা করবেন। এই দুনিয়া দেখে আপনি যখন সব বিপরীত দিক চিনতে পারতেছেন, নারীও দেখতে পাচ্ছেন, মহিলাও দেখতে পাচ্ছেন, পুরুষও দেখতে পাচ্ছেন, ডান বামও বোঝেন, রাত দিন সবই ঘটতেছে আপনার চোখের সামনে জোড়ায় জোড়ায়। আল্লাহ বলেছেন শুধু একটা জিনিসই তো তোমার কাছে আড়াল করা হয়েছে, তুমি এটা মেনে নিলেই তুমি মুমিন হিসেবে গণ্য হয়ে যাচ্ছ। অতএব আমাদের এই ছোট্ট একটা দিক নির্দেশনা আপনার কাছে পেশ করা হলো। আর না হয় আপনি পরীক্ষা করে দেখতে পারেন, আল্লাহর এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেন। আপনি প্রত্যেকটা ফল নেন, প্রত্যেকটা প্রাণীকে ধরেন, ধরে দেখেন পুরুষ মহিলা পৃথক পৃথক আছে কিনা। আর যখন আল্লাহর এই ওয়াদা সত্য হয়ে যাবে, তখন আপনি রাসূল ইসলামের এই কথাটা মেনে নেন যে এই কালের পর আরেকটা কাল রয়েছে, পরকাল রয়েছে। এটা মেনে নিতে পারলেই তখনই আপনি সঠিক মুসলিম হতে পারবেন। আর এটা মেনে নিতে পারলে কি হবে জানেন? আপনার রং ঢং সব থেমে যাবে। তখন আপনার পরকালমুখী কিছু করার ইচ্ছা জাগবে, এবং আপনি যে ভুল পথে আছেন, আপনার এই জীবন ব্যবস্থা, এটা যে একটা অনইসলামিক জীবন ব্যবস্থা, আর এটা যে দুনিয়াবি সিস্টেম, এইভাবে মরলে যে আমরা শাস্তি পাবো, কিয়ামতের মাঠে ফেসে যাব, এই অনুভূতিটা আপনার তখন জাগবে যখন আপনি পরকাল নিয়ে ভাববেন। আজকে আমরা পরকাল নিয়ে ভাবি না বিদায় আমরা হয়ে গেছি লাগামহীন, ড্যাম কেয়ার যেটাকে বোঝায়। ও আমরুহু ফুরুতা, আল্লাহ বলেছেন তাদের কর্ম হয়ে গেছে লাগামহীন, যাদের মতো আমাদেরকে হইতে নিষেধ করা হয়েছিল। সূরা কাহফ 18 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কালবাহু আন ওয়ালা তুতি' মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আপনি আয়াতটা দেখে নিন, সূরা কাহফ 18 নম্বর সূরা 28 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, হে নবী, আপনার চোখ কোনোদিন তাদের দিকে তাকাবেন না যারা আমার জিকির থেকে গাফেল, যারা আমার স্মরণ থেকে উদাসীন, যারা দুনিয়ার চাকচিক্য নিয়ে পড়ে আছে। আপনি তাদের জীবন দেখলে আপনি কোনোদিন সঠিক পথ পাবেন না। এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আপনি যত পয়সাওয়ালা হয়ে থাকেন না কেন, যত বড় এডুকেটেড পার্সন হয়ে থাকেন না কেন, আপনি ভুলে যান না আপনি মুসলিম। আপনি ভুলে যান না আমাদের একটা ধর্ম আছে। আপনি ভুলে যান না আমাদের উপরে নবী প্রেরিত হয়েছিলেন, আমরা সেই নবীর আন্ডারেই আছি এখন পর্যন্ত। এটা নতুন কোনো শরীয়ত চলতেছে না। আর আপনি জেনে নেন পরকাল সত্য। আল্লাহ যদি এই ওয়াদা করে থাকেন সাহাবীদের উপরে, তাদের জীবন যদি তারা পরিবর্তন করে থাকেন শুধু ধর্মের খাতিরে, আমাদেরকেও বিকল্প কোনো পথ আল্লাহ রাখে নাই। আল্লাহ এই কথা বলে নাই যে প্রথম যুগের সাহাবীরা 100% ইসলাম পালন করলেও চলবে আর তোমরা 10% করে দিলেও চলবে। আল্লাহ এটা কোথাও বলে নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তুমি আজকে যেভাবে ঈমান আনছো এবং সাহাবায়ে কেরামরা যেভাবে আমার প্রতি ঈমান এনেছে, পরবর্তীরা যদি তোমাদের মতো করে ঈমান আনে, তাহলেই হেদায়েত পাবে, না হয়তো হেদায়েত পাবে না। কারণ আমাদের একটা নেচার কি জানেন? আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটা আপনার কাছে পেশ করি। আমরা তো ওই খোলামেলা জাতি, তো ছোটবেলা থেকে দেখে আসছি পাশের বাড়ির মহিলাদেরকে উন্মুক্ত অবস্থায়, পর্দা নাই, ওড়না থাকে না, আমাদেরকে এগুলো দেখলে শরীরের পশমও দাঁড়ায় না। শেখের বাসায়, সৌদি আরবের কথা বলতেছি, শেখ মতিউর রহমান মাদানী, ওনার বাসায় আমি ছিলাম। ওনার মেয়েগুলো তখন 5 থেকে 6, একটা টুইন বেবি আছে, আয়েশা ফাতেমা জোড়া। কথোপকথন করতেছি, হাসি দুস্তান করতেছি। এক পর্যায়ে কোন একটা খাদ্যের প্যাকেটের মধ্যে একটা ঠোঙ্গা হবে, অথবা ইন্ডিয়া থেকে কোন একটা সম্পদ গেছে, সেখানে একটা ম্যাগাজিন ছিল। সেই ম্যাগাজিনের মধ্যে ইন্ডিয়ান একটা মেয়ে ছিল, একটা টি শার্ট পরা, আমার মনে আছে ওই দৃশ্যটা। টি শার্ট পরা ছিল, হাতাওয়ালা জিন্সের প্যান্ট পরা ছিল, চুলগুলো খোলা ছিল। শেখেরই 5-6 বছরের মেয়েরা বলতেছে, আঙ্কেল আঙ্কেল দেখেন কত নোংরা। কি বলেছেন? দেখেন কত নোংরা। বলেন তো দেখে আমাদের কাছে এদেরকে নোংরা মনে হয়? বরং আমি বলতেছি যেটা বাস্তব, যেটা আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি না। বরং মেয়েরা যদি এখন ওই যে টি শার্ট আমরা যেটা জামার নিচে পরি, এটা কি গেঞ্জি যেন? টি শার্টই তো, না না না, সেন্টু না? হ্যাঁ, সেন্টু গেঞ্জি। যদি ওটাও পরা থাকে না, আপনার কাছে গর্জিয়াস লাগে, নোংরা মনে হবে না কোনোদিন, কারণ আমাদের ফিতরত নষ্ট হয়ে গেছে। এই জন্য পাপের মাঝে জীবন গড়া আপনাকে সৎ মনে হবে, কিন্তু আপনি সৎ ব্যক্তিদের জীবন দেখেন, আপনাকে সবচেয়ে বড় পাপী মনে হবে, সবচেয়ে বড় পাপী।
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাই বলেছিলেন, তোমাদের যুগে এমন এমন কর্ম তোমরা করো যেটাকে তোমরা হালকা মনে করো, আর আমরা এটাকে রাসূল ইসলামের যুগে মুবিকাত মনে করতাম, মানে এটা আমি হালাক হয়ে যাওয়া মনে করতাম। একজন সাহাবী টিকতে পারেন, একটা সুন্দর মেয়েকে দেখে কিস করে ফেলেছে, এসে রাসূল সাল্লাল্লাহু বলতেছে, ইয়া রাসূল তাহহিরনি, আমাকে পবিত্র করে দেন, আমি তো হালাক হয়ে গেলাম। বলছে কি ঘটেছে? বলছে এই কাজ আমার দ্বারা হয়ে গেছে। একটা মিস্টেক বশত সে জোশ ঠেকাইতে পারে নাই, এটা করে ফেলেছিল, সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাস্তি তলব করেছে। আর বলেন তো দেখে আমাদের চরিত্রটা, আমরা তো এটাকে ডাল ভাত মনে করি, আমরা তো মনে করি এটা তো বাস্তব জিনিস। আমি একই ক্লাসে পড়ি, আমার পাশে বসবে, গায়ে টাচ করবে, এটা হুজুর আপনার বিস্ময় হওয়ার কি আছে? যখন তখন মেয়েরা পাশের সিটে এসে বসে যাচ্ছে বাসে আর অটোর মধ্যে, এটা আপনি এইভাবে কেন দেখতেছেন? এটা এই জন্য দেখতেছি কারণ আমরা এই পরিবেশে তো বড় হয়ে গেছি, এই জন্য আমাদের কোনো গায়ে লাগতেছে না। কিন্তু এই বাচ্চাদের মতো যদি আমাদের বাবা আমাদেরকে বড় করতো, ও ঠিকই বুঝতো যে চুল খোলা এটা একটা নোংরা মহিলার অবস্থা, ও বুঝতো। কিন্তু আমরা বুঝি না, কারণ আমরা এমন ভাবে মিশে গেছি কাফেরদের সাথে। এই জন্য মদ খেয়ে নেওয়াটাকে আপনি ফ্যাশন মনে করেন, আপনি খেলতামশার ছলে একটা মেয়ের সাথে আপনি রেপ করে ফেলবেন, এটাকে আপনি একটা যৌবনের, আপনাদেরকে তো এটাই শিক্ষা দেওয়া হয়, গান বাজনা শিক্ষা দেওয়া হয় না যে এই তো উমর হে বললে, মানে করে ফেল যা খুশি তা, কি যেন একটা ভাষা একটা গানের মধ্যে শুনলাম যে এটাই তো উমর, মানে এটাই তো বয়স, গলতি সে মিস্টেক, মানে মিস্টেক করার সময় নাকি এটা। কেন হয়েছে এই শিক্ষা তারা কেন দেয়? আমাদের রাসূল তো এই মিস্টেক করার শিক্ষা দেয় নাই, বরং রাসূল তো একটা 9 বছরের বাচ্চাকে কাঁধে হাত দিয়ে বলতেছে, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। এই 6 বছরের বাচ্চাকে শিক্ষা দিয়েছেন আব্দুল ইবনে আব্বাসকে। কিন্তু আমাদের শিক্ষকরা কেন আমাদেরকে এটা শিক্ষা দেয় না? কেন আমাদের শিক্ষকরা কেন বলে যেটা ফ্যাশন, এই যুগের বাচ্চারা এটা করেই ফেলে? মা কেন বলে এই কথা যে ওর বিয়ের বয়স হয়েছে নাকি, এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা মুসলমানদের পিতামাতাদের কাজ হতে পারে না। এজন্য দেখেন, আমাদের নৈতিক চরিত্র ফিরিয়ে আনতে হলে আমাদেরকে পরকালমুখী হতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। দেখেন, আমরা যদি আমাদের দিন থেকে মুখ ফিরিয়ে নিই না, আল্লাহ হয়তো দুনিয়াতে আমাদেরকে কাফেরদের মতো জীবন দিয়ে দিবেন, কিন্তু রেজাল্ট কি? আপনি কি চাচ্ছেন এর জন্য আপনি পরকাল হারাবেন? না, ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ আমাদেরকে অনেক বেশি সম্মানিত করেছেন, যেটা আপনি বুঝতে পারবেন পরকালে। যখন আপনার চোখের সামনে দেখবেন যে আমি শুধু মুসলিম হওয়ার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য এত ব্যবস্থা রেখেছেন, একটা কাফের তখন থকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে, এবং কাফের সেটা সেই দিন বলবে যে আল্লাহ যদি আমাকে মুসলমান করতো, আমি যদি দুনিয়াতে কাফেরের মতো এত ওঢেল মালিক না হতাম, আমি যদি এত শান শৌকত না পেতাম, যদি আমাকে বাঙালি একটা মুসলমান ঘরে, একবার দরিদ্র ঘরে আল্লাহ আমাকে জন্ম দিত, এটা বলবে। এটা আমার বানানো কথা নয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 15 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ এটা বলেছেন। 2 নম্বর আয়াতটা দেখে নেন, আল্লাহ বলেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেদিন প্রত্যেকটা কাফের আক্ষেপ করে বলবে, হায় আমি যদি মুসলমান হইতাম। অতএব আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন। আপনি দুনিয়ার সামান্য সময়ের জন্য আপনি আপনার ঐতিহ্যটাকে ভুলে যেয়েন না। আমাদের ঐতিহ্য না নেশা করা, আমাদের ঐতিহ্য না প্রকাশ্যে মহিলাদেরকে নিয়ে রং তামাশা করা, এটা আমাদের ঐতিহ্য না, জেনে নেন, এটা আমাদের ঐতিহ্য না। আরো একটা শেখ গত 1 সপ্তাহ আগের একটা বক্তব্যে আমাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের বয়স 60 থেকে 70, তাই না? আপনি কি কোনোদিন খেয়াল করেছেন কবরের জীবন তার চাইতে শতগুণ বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কত বছর হয়েছে? 1450 বছর। 1400 বছর হয়ে গেছে, এখনো কবরে বিচার শুরু হয়নি। নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কত বছর হয়েছে? হিসাব করে দিতে পারবেন? আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শত হাজার বছর এখন পর্যন্ত তাদেরকে শুধু কবরের মধ্যে শুয়ে রেখেছেন, আর পরকালের ব্যাপারটা কি হবে আপনি ভাবেন। তাহলে মাত্র 60 থেকে 70 বছর। আমি মনে করি আমাদের যুবক ভাইরা যারা আছো 20-30 বছর যেটাই আছো, এটা রং তামশার সময় না। আমাদের বয়স যেহেতু মাত্র 50 বছর, তুমি আল্লাহর জন্য 30টা বছর ধৈর্য ধারণ করো। আর আল্লাহ তো তোমাকে স্ত্রী স্পর্শ করতে নিষেধ তো করেনি, আল্লাহ তো খোলা রেখেছে। তো টাকা পয়সা আছে, বিবেকবান তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে বান্দা তুমি বিয়ে করে নাও, যাকে পছন্দ তাকে বিয়ে করে নেন, বাপ মাকে বলে করেন, ভাগাই নিয়ে নাও, বাপ মাকে বলে বিয়ে করে নেন, একসাথে পড়াশোনা করেন, আপনার একটা উত্তম জীবন আপনি পেয়ে গেলেন। এবং টিচারদেরকে বলবো, এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বলবো, যাদের টাকা আছে, মহিলাদের চাহিদাও আছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে আপনি ডুব দিয়ে পানি খান, এটা করেন না আপনি, কারণ কিয়ামতের দিন আপনি ফেঁসে যাবেন। আর যারা বয়স্ক আছে তাদেরকে একটা চরম ধমক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাদের দিকে তাকাবে না এমন 3 শ্রেণীর পাপীদের জন্য। তাদের প্রথম ব্যক্তি হচ্ছেন বা শাইখুজ জানি,
বয়স্ক লোক যদি জানাই লিপ্ত হয়, তার মানে বয়স্কদের মধ্যে চাহিদা রয়েছে। কিছুদিন আগে ভাইরাল হলো এক মেয়ে কোন একটা বয়স্ক ব্যক্তিকে বিয়ে করেছে, আপনারা কত খোঁচাখুচি কত লেখা লেখেন, কেন করেছেন এটা? তার মানে বোঝা যাচ্ছে যে বয়স্ক লোকদেরও স্ত্রীদের চাহিদা আছে। এজন্য আপনি চক্ষু লজ্জাকে ভয় করবেন না, আপনার প্রয়োজন আছে আপনি বিয়ে করেন, কিন্তু জেনায় লিপ্ত হেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আপনি জানেন কোরআনে কি নাযিল হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআনের কোন আয়াতকে লুকিয়ে ফেলার, মিটিয়ে দেওয়ার কোন ক্ষমতা তার থাকতো, তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা সম্ভবত 31, এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিতেন। কি বলেছে? যে হে মুহাম্মদ, আপনার মনে একটা চাহিদা আছে আর আপনি মানুষকে ভয় করে সেটাকে গোপন রাখতে চান। আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছে, আপনি কাকে ভয় পান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদের স্ত্রীকে, তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পায় নাই। আপনি খালি এটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন বিয়ে করেছেন, আপনি এখানে আল্লাহর ভয় যে তার মধ্যে ছিল এটা কি বুঝতে পারেন না? তার আল্লাহর প্রতি ভয় আছে বিধায় তো আমাদেরকে ভয় করেন নাই যে পৃথিবীর মানুষ কি বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিয়ে করেছে, পৃথিবীর মানুষ কি বলবে? তিনি পৃথিবীর মানুষের দিকে তাকান নাই, তিনি আল্লাহকে ভয় করে বিয়ে করেছেন, যে তার জন্য জায়েজ ছিল। আমাদের জন্য কি 4টা পর্যন্ত জায়েজ নাই? তাহলে আপনার যাকে পছন্দ হচ্ছে তাকে আপনি এমনি স্পর্শ করার চেয়ে বিয়ে করে কেন করেন না? কাকে ভয় করে করেন না আপনি? এটা আপনি তো আপনার পরকালকে ধ্বংস করে দিচ্ছেন, রিস্কের মধ্যে ফেলে দিচ্ছেন আপনার পরকালকে। মুসলিম হিসেবে আমাদের ছোট ভাই হিসেবে এটা আমাদের মেসেজ থাকবে না, আপনি আল্লাহকে ভয় করেন, যেটা আপনার প্রয়োজন আপনি সেটা হালাল ভাবে গ্রহণ করেন। আল্লাহ আপনাকে বাধা দেয় নাই, কেউ আপনাকে বাধা দিয়ে যেন না রাখতে পারে। আপনার এই সন্তানদের চরিত্রকে হেফাজত করেন, এটা আপনাদের দায়িত্ব। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।